আমাদের এই জেনারেশনটা বর্তমানে দেশে বেশি। জেন জি সংখ্যাটা এখন দেশে বেশি। এবং তারা যেহেতু উপলব্ধি করতে পারছে, তারা যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, তবে অবশ্যই সম্ভব। জি। জেসিনা, ধরেন মুক্তিযুদ্ধের প্রতিটা দিক, প্রতিটা বিষয় এখন নিষিদ্ধ, এমনকি পাঠ্যপুস্তকে পর্যন্ত এগুলো বাতিল করে দেয়া হয়েছে। তো এমন অবস্থায় আপনারা যারা তরুণ আছেন, আপনাদের কি সেই আত্মবিশ্বাস আছে যে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন? জি, আমাদের আছে। আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমরা ভুল করেছি, কথাটা সত্য। তবে আমরা ঘুরেও দাঁড়াতে পারবো। আমাদের এই আত্মবিশ্বাসটা আছে। আমাদের জেনারেশনটা কোনো আমাদের এই জেনারেশনটা বর্তমানে দেশে বেশি। জেন জি সংখ্যাটা এখন দেশে বেশি। এবং তারা যেহেতু উপলব্ধি করতে পারছে, তারা যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, তবে অবশ্যই সম্ভব। কিভাবে ঘুরে দাঁড়াবে? কোনো চিন্তা ভাবনা, পরিকল্পনা, নিজেদের আলাপ আলোচনা এগুলি আছে আপনাদের? মোটামুটি আছে। তবে সবার সাথে তো যোগাযোগ করা সম্ভব নয়। আছে। মোটামুটি অনেক ভালো সংখ্যক কিছু মানুষের সাথে আছে। তো তারা কি বলে যে শুধু ভুল হয়েছে এটুকু, নাকি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যাপারে আলাপ আলোচনা করেন আপনারা? জি, তারা কাজ করতে চায়, এটা আমি একবার বলেছিলাম, তারা কাজ করতে চায়। শুধুমাত্র তাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে তারা ভিডিও দিতে পারবে না, তাদের ভয় করে। তবে তারা যদি ভয়েসের মাধ্যমে কিছু হয়ে থাকে বা ফেস না দিয়ে কিছু হয়ে থাকে, তো তারা এটা করতে পারবে। এই কথাটা তারা বারবার বলে। তবে কিছু আবার আছে যে তারা বলে যে আমি ভিডিও দিতে রাজি আছি, আমি মাঠে নামতে পর্যন্ত রাজি আছি, শুধু আমাকে সেই সুযোগটা দিন। হুম। তারা কি জীবন দিতে প্রস্তুত আছে? আছে, এরকম মানুষ আছে যে তারা জীবন দিতে প্রস্তুত আছে, কেননা তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং তাদের মনে হয় যে তারা তাদের জীবন দিতে রাজি। তারা জীবন দিয়ে হলেও দেশকে আবার যদি আগের অবস্থায় ফিরে আনতে পারে বা ভালো অবস্থায় ফিরে আনতে পারে, তবে তারা তাদের জীবন দিতে রাজি আছে। হুম। ধরেন এখন আমরা দেখছি যে যেসব দল সরকারপন্থী আছে এর মধ্যে ধরেন মুক্তিযুদ্ধকে ধারণ করে বলে আগ্রহ, মানে মনে হয় যে বিএনপি। আপনারা কি মনে করেন, বিএনপি কে দিয়ে কি এই পরিবর্তনটি আপনারা করতে পারবেন? যে এই যে বললেন না, কেউ কেউ আছে জীবন দিতেও প্রস্তুত, মাঠে নামতেও প্রস্তুত, কারো কারো হয়তো ভয় আছে। আপনার কি মনে হয় বিএনপি, এখন যেহেতু বিএনপি মাঠে আছে, আপনাদেরকে সেই নেতৃত্ব দিতে পারবে? আমার অতটা মনে হয় না। যদি নিজেরা তারা উপলব্ধি নিজেরা না আসতে পারে, তাহলে তো কেউ করতে পারবে না কোনোদিন। তবে এটা আমার মনে হয় না যে বিএনপি করতে পারবে। কারণ বিএনপি যখন ক্ষমতায় চলে আসবে, তাদের তো এমনি একটা স্বভাব আছে চাঁদাবাজির। আহ তো তারা হয়তো এটাতে আবার লিপ্ত হয়ে যাবে। তো তখন হয়তো সম্ভব হবে না তাদেরও এটা করা। আর এরা জি। জি, বুঝতে পেরেছি। আর আপনাদের জেনারেশনের সঙ্গে ধরেন শুরুতে একটু রানা বলেছে যে ধরেন ছাত্রলীগের সঙ্গে আপনাদের 24-এ বেশ দূরত্ব তৈরি হয়েছিল, তাই না? এখনো কি তাদেরকে আপনারা ভয় পান, নাকি অনুভব করেন যে রাজনৈতিক নেতৃত্ব দরকার আছে? অবশ্যই দরকার আছে। যে ব্যক্তি রাজনৈতিকভাবে নিরক্ষর, সে ব্যক্তি প্রকৃতভাবে শিক্ষিত আমার মতে মনে হয় না। কারণ রাজনীতি মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, জীবনে অনেক চলার পথে অনেক কিছু করতে সাহায্য করে। ছাত্রলীগকে আমি যে ভয়টা পেয়েছি বর্তমানে মনে হয় না। কারণ ওগুলি কাজ করেছিল অনেক, আমরা সেটা দেখতেও পাইনি। আমাদের সবসময় ইভেন ৫ই আগস্টের আগেও ছাত্রলীগকে নিয়ে অনেক ভালো, মানে নেগেটিভ ভাবে বলছি, ভালো ভালো কিছু লেখাও পত্রিকা ছাপা হতো বা টিভিতে দেখানো হতো। ওভাবে কিন্তু জামাত শিবিরকে দেখানো হতো না। সো আমরা জানতাম না যে আসলে ছাত্রলীগ কি শুধু খারাপ নাকি। আমরা তো শিবিরকে কখনো দেখিনি, আমরা কখনো ছাত্র দল দেখিনি, তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা কিরকম। তো আমাদের এই শিক্ষাটা ছিল না। এখন তো বুঝতে পারছে মানুষ যে কোনটা কিরকম। কি বুঝতে পারছে? বুঝতে পারছে যে ছাত্রলীগ ভালো ছিল, আমরা এটার উপর বিশ্বাস করতে পারবো। তবে
অন্য অন্য কোনোটার প্রতি করা আসলে কষ্ট। হুম, এই যে ছাত্রলীগের ভেতরে শিবিররা লুকিয়ে ছিল, এটি যখন আপনারা রিভিল করলেন তখন কি বুঝলেন? তখন তো বুঝলাম যে কারা ছাত্রলীগের মাধ্যমে অনেক অন্যায় হয়েছে, এবং এটা কারা করেছে সেটা তো সামনে চলে এসেছে। করেছিল হেলমেট পরা ছাত্রলীগে যারা ছিল তারা। তো আমরা বুঝতে পারছি, এটাতে সব সব মিলে বুঝতে পারছি যে আসলে এখানে ছাত্রলীগের এরকম কোনো দোষ ছিল না, ছিল হচ্ছে পুরোটা প্রি প্ল্যান্ড, এন্ড আমরা জাস্ট শিকার। হুম, তো এখন ছাত্রলীগের জন্য আপনাদের কোনো বার্তা আছে, কোনো মেসেজ আছে? ছাত্রলীগকে তো আবার ঠিক যেভাবে আগে ৭১ কিংবা আগে ইতিহাসের যে সময়গুলোতে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, যেভাবে প্রতিবাদ করেছিল, যেভাবে শক্ত ছিল, ঠিক এভাবে যদি এখনো স্ট্রং থাকতে পারে, তাইলে অবশ্যই অবশ্যই আমরা জেনজিরা পাশে আছি। আমরা ওই সময় কাজ করতে রাজি, এবং আমার বিশ্বাস ওই সময় দেশে একটা খুব ভালো একটা পরিবর্তন আসবে। হুম, রানা শিকদার কিছু বলবেন? সর্বপ্রথম জেসিনা আপুর মতন যারা আছে তাদেরকে সেলুট জানাই, যারা সাহস করে বা সাহসের পরিচয় দিয়ে আজ দেশ ও জাতির সামনে সত্যকে তুলে ধরতেছে বা অন্যায়ের প্রতিবাদ করতেছে, এজন্য তাদেরকে আবারও সেলুট। আর সর্বোপরি কথা হচ্ছে যে এই জেনজির প্রজন্মের কাছে বা সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগকে একটা খারাপভাবে তুলে ধরার মূল কারণই ছিল এই জুলাই আগস্টের ষড়যন্ত্র। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা হয়তো আমরাও অনেকে বুঝতে পারি নাই, এখন বুঝতেছি। আর সাধারণ শিক্ষার্থীদের তো বুঝতে পারা খুবই কঠিন হবে, কারণ এই ছাত্রলীগের নাম ব্যবহার করে ছাত্রলীগের সংগঠনের ভিতর বিভিন্ন জামাত শিবিরের বিভিন্ন এজেন্টের লোক ঢুকে ছাত্রলীগকে বারবার দেশ ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ করছে। আপনি হয়তো দেখবেন এখন অনেক উপদেষ্টা বা অনেক সমন্বয়ক মাঝে কথা বলছে যে এরা এতদিন ছাত্রলীগ ছিল, এখন এরা ডাকসুর ভিপি, অনেকে ছাত্র শিবিরই। এইগুলো তো সব আমাদের লঙ্ঘিত করে থাকা, মানে আমি একটু খারাপ মন্তব্য করলাম। এইগুলো বিষয়টা হচ্ছে কি, এরা হেলমেট বাহিনী, এরা জুলাই আগস্টে হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। আমাদের ছাত্রলীগের যারা ছিল এদের প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের ভাই বোন আছে, কেউ চাইবে না কোনো ভাই বোনের পর আঘাত করা। মানে ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ছাত্রলীগকে দেশবাসীর কাছে আপনার একটা খারাপ বিরূপ দিকতে নেওয়ার জন্য এই হেলমেট বাহিনী দীর্ঘদিন ধরে ছাত্রলীগের ভিতর কাজ করছে। কাজ করে তারা অনেক অন্যায় অবিচার অপরাধ করছে আর ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করছে। সর্বোপরি বিষয় হচ্ছে দেশবাসীর কাছে সবকিছু পরিষ্কার যে ছাত্রলীগের মধ্যে কারা ছিল গুপ্ত সংগঠন, যাদের আমরা গুপ্ত সংগঠন বলি। এখন আমরা সেই জায়গা থেকে কাম ব্যাক করছি, আমরা দেশ ও জাতির জন্য কাজ করতেছি। আর বাংলাদেশ ছাত্রলীগ হলো সাধারণ শিক্ষার্থীদের দল। সাধারণ শিক্ষার্থীরা এই দলকে আছে বলে বা এই দলের প্রতি ভালোবাসা থাকে বলে আমরা এই যুদ্ধের আমল থেকে, ভাষা আন্দোলন থেকে এখন পর্যন্ত টিকে আছি। আমরা আবারও আমাদের নতুন সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের কাছে নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করব, যে বাংলাদেশটা হবে ৭১-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। আর আপনি বললেন না মুক্তিযুদ্ধ কি ফিরিয়ে আনার জন্য আমাদের কি পরিকল্পনা? হ্যাঁ, আমাদের অবশ্যই পরিকল্পনা আছে। আমরা অনলাইনে অফলাইনে আমাদের মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আছে, যে পয়েন্ট গুলো আছে, এগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন ডকুমেন্ট আকারে বিভিন্ন জেনজিদের কাছে বা এই প্রজন্মের কাছে তুলে ধরতেছি। বা আমাদের সঠিক যে ইতিহাসটা, এরা তো ইতিহাসকে নিয়ে আপনার বিতর্ক করতেছে, আমরা সঠিক ইতিহাসটা সবার কাছে তুলে ধরতেছি। অবশ্যই এরা বুঝতে পারতে শুরু করছে। আর আমি আবারও বলবো যে সাধারণ যে শিক্ষার্থী গুলো আছে এদের কোনো ভয়ের কোনো কারণ নাই। আমরা সাধারণ বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের অপেক্ষায়, আপনারা আসেন, আমাদের সাথে চলুন, দেখুন, বা আগের থেকেই দেখছেন, আবার আমাদের সাথে কাজ করুন বা দেশের সাথে কাজ করুন। আমাদের সাথে কাজ করা না, দেশের জন্য কাজ করুন। দেশের জন্য কাজ করলে আমরা আপনার সাথে আছি। আমাদের সাথে আপনাদের থাকার দরকার, আমরা আপনাদের পাশে আছি। যে কোনো প্রয়োজনে যে কোনো দরকার নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের কাছে চলে আসতে হবে। আমাদের সাথে চলুন, দেখুন যে আমাদের কোথায় অপরাধ, কোথায় অন্যায় আছে, আমরা কি অন্যায় করতেছি না দেশের জন্য কাজ করতেছি। আর অবশ্যই যারা জুলাই আগস্টে ষড়যন্ত্রের সাথে অংশগ্রহণ করছিল বা সেই সময়, আবারও বলবো, সেই সময় তারা সাথে ছিল, এখন তারা ভুল বুঝতে পারতেছে বা ফিরে আসতে পারতেছে, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। তারা আমাদের কাছে ফিরে আসুক, আমরা তাদের সাথে কাজ করতে ইচ্ছুক আছি এবং আমরা তাদের নিয়ে বাংলাদেশ
নতুন ভাবে বাংলাদেশ গড়বো। আমি লাস্ট আর একটা কথা বলবো, মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে, আর একটু অন্ধকার হতে দাও বন্ধু, ধৈর্য হারায়ও না, মাটি কামড়ে অপেক্ষা করো, আমরা ফিরবো এবং আমাদের ফেরা অবধারিত ইনশাআল্লাহ। তাই ভয়ের কোনো কারণ নাই, জয় আমাদের সুনিশ্চিত। সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাই, এসো ভাই এসো বোন, গড়ে তুলি বাংলাদেশ। আর এই বাংলাদেশ একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ। শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, তারুণ্য জাগলে শেখ হাসিনা ফিরবে, আমি এই আশা রাখি। আর অবশ্যই আবারও ধন্যবাদ জানাই আপুকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে সেলুট।